আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। এই টপিকটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর। আজকাল দেখা যাচ্ছে আমাদের মধ্যে ফেসবুক মার্কেটিংটা খুব হাইপ চলছে, বা সবাই আসলে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে চাচ্ছি, বা অনেকে আছে নিজেদের পেজ আছে, নিজেদের অনলাইন পেজ আছে, বা ছোটোখাটো শপ আছে, এবং সবাই যাচ্ছে কীভাবে আমি আমার মার্কেটিংটা করতে পারি। তো বর্তমানে ফেসবুক পরিস্থিতি এবং পরিবেশ অনুযায়ী যেটা বলা যায় যে আসলে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক বুস্ট না যেটাকে বলি, সেটা ছাড়া আসলে কোনো সেল জেনারেট করা বা আমার হচ্ছে বিজনেসটাকে স্কেল আপ করার কোনো ওয়ে নাই। অর্গ্যানিকভাবে কোনো রিচই ফেসবুকে মোটামুটি পাওয়া যাচ্ছে না, এবং পেইড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমেও খুব টাফ হয়ে যাচ্ছে মানে আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট পাওয়ার জন্য। আসলে এখন প্রশ্ন আসবে আমি কে, তাহলে আমি আপনাদেরকে শেখাতে আসছি জিনিসটা। গত 4 বছর যাবৎ ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে আসছি, বিভিন্ন কোম্পানির জন্য কাজ করেছে, এবং আমার নিজস্ব অনলাইন ফেসবুক পেজ আছে যেটাকে বলা যায় এফ কমার্স। আমার যত এক্সপিরিয়েন্স আছে এবং যত ইনফরমেশন আমি জানি, এবং কিভাবে ইফেক্টিভলি ফেসবুকের মার্কেটিং আপনি নিজেরটা নিজে করতে পারবেন, এবং যদি এজেন্সি দিয়ে কাজ করেন তাহলে সেটা কিভাবে করতে পারবেন। তো এটা হচ্ছে একটা ভিডিও সিরিজ হবে। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। তো আমি নেক্সট একটা করে স্টেপে প্রত্যেকটা টপিক উপর ভিডিও দিয়ে দেবো, এবং সেগুলো প্রত্যেকটারই লাইভ এক্সাম্পল থাকবে, এবং বাংলাদেশে পারসেপশনে এবং বাংলাদেশের কাস্টমার বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা ভিডিও থাকবে, যাতে এটা আপনাদের নিজেদের যখন অ্যাডভার্টাইজিং করতে যাবেন বা মার্কেটিং করতে যাবেন বা ফেসবুকে বুস্ট করতে যাবেন, যে ইনফরমেশনগুলো দরকার হবে বা যে ট্রিক্সগুলো দরকার হবে সেগুলো এই ভিডিওর মধ্যে আশা করি পেয়ে যাবেন। সো আমি নেক্সটে দিচ্ছি যে এখানে আমার কী কী টপিক কভার করব। তো প্রথমে জিনিসটা হচ্ছে আমি অ্যাড অবজেক্টিভ নিয়ে কথা বলবো। ফেসবুকে দেখা যাচ্ছে অনেকগুলো অ্যাড অবজেক্টিভ আছে, কোনটা আমি ব্যবহার করব এবং কোনটা কোন বিজনেসের জন্য পারফেক্ট। এবং আপনি যেমন ফেসবুক রিলেটেড ফেসবুক নিয়ে বিজনেস করছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোন অ্যাড অবজেক্টিভটা ব্যবহার করলে আপনার জন্য বেশি ভালো হবে। অথবা আপনার দেখা যাচ্ছে ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ক্ষেত্রে আপনি পোস্ট বুস্ট করবেন না ট্রাফিক অ্যাড দিবেন না কনভার্সন অ্যাড দিবেন। তো এই টপিকগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব। এরপরে থাকছে বুস্ট পোস্ট বা এঙ্গেজমেন্ট অ্যাড। মানে আমরা নর্মালি বলি বুস্ট, বেসিক্যালি ওটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। তো দেখা যাচ্ছে যে এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, কিভাবে হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডটা কাজ করে, বা কিভাবে আমরা এই অ্যাডটাকে পাবলিশ করতে পারি ফেসবুকে। এরপরে থাকবে ট্রাফিক অ্যাড। ট্রাফিক অ্যাড নিয়েও আলোচনা করব। এই ট্রাফিক অ্যাড মূলত লাগে হচ্ছে যারা ওয়েবসাইট রিলেটেড বা সার্ভিস বিজনেস করছে, যাদের পোস্ট বুস্ট না করে তাদের ট্রাফিককে তাদের ওয়েবসাইটে নিতে হচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। এছাড়া থাকছে কনভার্সন অ্যাড, যারা ই কমার্স বিজনেস করছে বা ওয়েবসাইট বেসড বিজনেস করছে, তো তারা কিভাবে কনভার্সনের মাধ্যমে বা কনভার্সন অবজেক্টিভটাকে ইউজ করে তাদের প্রোডাক্টগুলোকে প্রমোট করতে পারবে। এরপরে টপিকটা থাকবে রিচ অ্যাড। রিচ অ্যাডটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক। তো এটা আমি যখন এই সেশনটা আসবে বা যখন এই টপিকটা নিয়ে আলোচনা করব তখন আমি বিস্তারিত বলবো। এরপরে টপিকটা হবে অডিয়েন্স সিলেকশন। তো ফেসবুকে আমি যখন মার্কেটিং করব তখন আমার অডিয়েন্সটা আসলেই আমাকে খুব খুঁজে বেছে নিতে হবে। কারণ আমি যদি যাদের আমার প্রোডাক্টটা, সাপোজ আমি ডায়মন্ডের রিং সেল করছি, তো ডায়মন্ডের রিং যদি আমি এমন মানুষগুলোকে রিচ করি যাদের আসলে ডায়মন্ডের রিং পারচেস করার ক্যাপাবিলিটিই নাই, তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই পারচেস করবে না, এবং ফেসবুক আমাকে কন্টিনিউয়াসলি চার্জ করে যাবে রিচের জন্য অথবা এঙ্গেজমেন্টের জন্য, বাট সেই জায়গায় আমার কনভার্সন হচ্ছে না। তো এর জন্য অডিয়েন্স সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং অবজেক্টিভ সিলেকশনটাও যেমন ইম্পর্টেন্ট এবং অডিয়েন্স সিলেকশনটাও সেই ধরনের ইম্পর্টেন্ট। তো আমি অডিয়েন্স সিলেকশনটা নিচে দিয়েছি, বাট এটা আমি সেকেন্ড ভিডিওতে করে দেবো অ্যাড অবজেক্টিভের পরে। এবং অ্যাড স্কেলিং স্ট্র্যাটেজি। স্কেলিং জিনিসটা হচ্ছে আপনি সময়ের সাথে সাথে আপনার বাজেট ইনক্রিজ করবেন এবং অ্যাডটাকে কীভাবে শর্ট করে আনবেন। প্রথমে নর্মালি আপনি 1 লাখ মানুষকে রিচ করছেন, মানে অ্যাড দিয়েছেন, তো 1 লাখ মানুষই তো আপনার পটেনশিয়াল কাস্টমার না। এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় একটা এজ সিলেকশন বা একটা সিলেক্টেড পিপল খুব বেশি এঙ্গেজ হচ্ছে, তো তাদেরকে আপনি আবার নতুন করে অ্যাড দিবেন। এটাকে মূলত স্কেলিং বলে। মানে হচ্ছে যে আপনি নর্মালি প্রথমে অ্যাড দেওয়ার পর অ্যাডটাকে ছোট করে আনা বা অ্যাডের বাজেটটাকে বাড়িয়ে দেওয়া। তো মার্কেটিং ট্রিক্স, তো এই জিনিসটা আসলে এখন আমি কোনো কিছুই বলবো না। মার্কেটিং ট্রিক্সগুলো আসলে ডিপেন্ড করে প্রত্যেকটা
মার্কেটিং স্ট্র্যাটেজির উপর। দেখা যাচ্ছে আমরা নর্মালি ফেসবুকের ক্ষেত্রে যে মিস্টেকটা করি সেটা হচ্ছে যে আমরা আজকে এই একটা লোক দিয়ে $5 অ্যাড দিচ্ছি, কালকে আমি আরেকটা লোকের কাছে যাচ্ছি যে আমার জন্য $5 অ্যাড দিয়ে দিচ্ছে। তো আসলে অডিয়েন্সগুলো এভাবে বিল্ড হয় না। তো আপনাকে অডিয়েন্সটা মূলত বিল্ড করতে হয় বা একটা ফানেলের মাধ্যমে আনতে হয়। সাপোজ আমি বলি যে আপনি যখন টেলিভিশনে কোনো একটা অ্যাড দেখছেন, তো অ্যাডটা কিন্তু আপনাকে একবার দেখায় না, অ্যাডটা আপনাকে কন্টিনিউয়াসলি দেখায়, দিনে 3 থেকে 4 বার দেখায় এবং কন্টিনিউয়াসলি 1 মাস দেখায়। যখন আপনি দেখতে থাকেন তখনই প্রোডাক্টটা চিনে, প্রোডাক্টটা সম্পর্কে আপনি জানতে ইচ্ছা করে এবং আপনার মাথায় থাকে। ধরেন আমাদের একটা বলি প্যারাশুট তেলের কোনো একটা অ্যাড বিজ্ঞাপন টেলিভিশনে আসছে, তো সে যদি আপনাকে প্যারাশুট তেলের অ্যাড একবার দেখায়, সে আপনি অবশ্যই তাকে একবারে মনে রাখবেন এবং মনে রাখার সম্ভাবনা, কারণ আপনি কন্টিনিউয়াসলি এক একটা প্রোডাক্ট দেখছেন। তো আপনাকে সে তখনই মনে রাখবে যখন আপনি তাকে বারবার দেখাবেন আপনার অ্যাডগুলোকে। তো এই জায়গায় হয় কি, এক একটা প্রোডাক্টের উপর বা এক একটা সিস্টেমের উপর বা এক একটা সেক্টরের উপর এক ধরনের স্ট্র্যাটেজি থাকে এবং এটার মধ্যে কি হয়, একটা ফানেলের মতো তৈরি করতে হয়। আপনি একটা গেটওয়ে বা একটা পাথ দিয়ে আপনার কাস্টমারকে ডাইভার্ট করবেন। শুনতে এই জিনিসটা প্রথমে খুব টাফ মনে হচ্ছে, বাট প্রত্যেকটা বিজনেসে যদি আপনার বিজনেসটাকে স্কেল আপ করে অনেক বড় পর্যায়ে নিতে চান, আপনাকে আপনার নিজস্ব কাস্টমার বেস বিল্ড করতে হবে। আপনাকে যে কোনো একজনের সাথে কাজ করতে হবে, যে কোনো এজেন্সির সাথে কাজ করতে হবে বা অথবা আপনাকে আপনার নিজের স্ট্র্যাটেজি বা নিজের একটা ফিক্সড অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে। এখানে আমি শর্ট করে ব্যাপারটা বললাম, কিন্তু মার্কেটিং ট্রিক্সের ক্ষেত্রে আমি আসলে আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বা আমি আমার নিজের পেজটার ক্ষেত্রে যে ইনফরমেশন যে ট্রিক্সগুলো আমি মূলত অ্যাপ্লাই করি সেগুলো আমি আপনাকে দেখাবো। আমার পেজটাও আমি দেখাই দিই, যেটা আমি প্রায় আমার 4 বছর যাবত এই ফেসবুক পেজটা কন্টিনিউ করে আসছি এবং অলমোস্ট এই পেজে আমি $10,000 মতো ইনভেস্ট করেছি শুধুমাত্র ফেসবুক পেজের উপর আমার বিজনেসটার জন্য, এবং আমি এখনও ইনভেস্ট করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কারণ যাতে আমি পরের ভিডিওগুলো যখন পাবলিশ করবো আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান।